45 থেকে 50 দিয়ে লেভিং দিতে হবে। রডের লেভিং এর নির্দিষ্ট একটা নিয়ম আছে, যেমন 16 মিলি রডের এক নিয়ম, 20 মিলি রডের এক নিয়ম, 12 মিলি রডের আরেক নিয়ম। ড্রয়িং এ দেওয়া থাকে 45 দি, 50 দি, 60 দি, এক এক ড্রয়িং এ এক একভাবে দেওয়া থাকে। কিন্তু আপনি ধরেন আপনার বিল্ডিং এর ড্রয়িং নাই, তাহলে আপনি লেভিং কত দিবেন? আগে আমার একটা কমন ভুল করছি, 18 ইঞ্চি 24 ইঞ্চি লেভিং দিচ্ছি, এই লেভিং দিয়ে দেওয়া যাবে না। মিনিমাম 45 থেকে 50 দি লেভিং দিতে হবে। 50 দি মানে কি? 50 দি হলো ডি হলো রডের দায়া, যেমন 16 মিলি রড আছে, 20 মিলি রড আছে। 16 মিলি রড হয় 16 গুণন 50 মানে 50 দি, ওইটা আবার 25 দিয়ে ভাগ করবেন, ইঞ্চিতে বাড়াই আসবো। যারা মিলিমিটার মাপ না বুঝেন তাদের জন্য, আর যারা মিলিমিটার মাপ বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আর ভাগ করতে হবে না। ধরেন 12 মিলি রড আছে, 12 গুণন 50 ডায়া, তাহলে এমনি বাড়াই ফেলবেন। লেভিং কত ঢুক দিবেন? লেভিং দিবেন। আর সবসময় চেষ্টা করবেন লেভিং দিয়ে যেন কলমের মাছ বরাবর হয়, মাছ বরাবর লুট কম থাকে, নিচের অংশ লুট বেশি, উপরের অংশ লুট কম, লুট বেশি আর মাঝের অংশ লুট কম। আর সবসময় একটা চেষ্টা করবেন কি, একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বিল্ডিং এর ডিজাইন করে কাজ করবার। কাজটা আপনি ভালো হবে, কাজটা মজবুত হবে। কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাবেন, বিল্ডিং যদি মজবুত না হয়, 10 বছর 20 বছর পরে যদি ফাইটে যায় তাহলে সমস্যা। আরেকটা জিনিস দেখাবেন, এই যে এদিকে আসেন। এই যে কলমের ক্লিয়ার কাভার মিনিমাম 1.5 ইঞ্চি হতে হবে। এভাবে সবসময় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এভাবে সবসময় কাজ করার চেষ্টা করবেন।